আমার দ্বারা বিএনপি করা সম্ভব? হ্যাঁ, আমি সত্য কথা বলছি। এদিকে তাকান, বলেন আমার যে লেবাস পোশাক আমার নামের আগে যা লেখা আছে, আমার দ্বারা কি আওয়ামী লীগ করা সম্ভব? বিএনপি করা সম্ভব? জাতীয় পার্টি করা সম্ভব? জাসদ করা সম্ভব? আমারে করতে হলে কোনো ইসলামী দল করা লাগবে। কথা বলেন না? আমি কোরআনে বর্ণিত আজকের যে আয়াত পড়লাম, গতকালকে আমি কক্সবাজারে ছিলাম, সেখানে এই আয়াতের আগের আয়াতের তাফসির করেছিলাম। সূরা মায়েদার 54 নম্বর আয়াত। কালকের আলোচনার বিষয় ছিল ফিরে আসা। আমরা যদি ফিরে না আসি, আল্লাহ জিক্রি করতে পারে আর কি করতে চায়, কালকে আমরা জানিয়েছি। অনেক মানুষ দিন থেকে যারা ফিরে যায়, আমাদেরকে ভয় দেখাতে চায়। আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন না, সরাসরি থ্রেট করছে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। সত্যি যদি কেউ আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে ভালোবাসি। তাদের কিছু গুণ বলেছিলাম যে এই গুণগুলো যদি থাকে তাহলে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এবং ওই মানুষগুলোর সর্বশেষ যেটা, ইয়তিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন এই অনুগ্রহগুলো তাদেরকে দান করবেন। সুতরাং আল্লাহ যাদেরকে তৈরি করতে চায় একটা দল, সেই দলের ভেতরে থাকার জন্য আমি কালকে আহ্বান জানিয়েছি। আর আজকে তার পরের আয়াত, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। এটার আওয়াজ তো আবার বেশি হয়, এটা থাকলেই আমার মনে হয় হবে। ওইটা দিলে এখানে আমার সমস্যা হচ্ছে, এটা হলে হবে। এটা বন্ধ থাক, এটা হলে হবে। ঠিক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসতে পারেন না ভাই, বারবার বলা লাগবে কেন? আপনি ওখানে কলা গাছের মতো বসেন, এক জায়গায় বসেন। এটা ক্লাস চলছে, আমরা বেশি কথা এখন আর বলি না। জেল থেকে বের হয়ে গেলে আমরা যা করে দিয়েছে, কথা বলাও বেশি আমার মাথা ব্যথা করে। এই জন্য সর্বোচ্চ ঘন্টাখানিক, ঘন্টা 15 মিনিট এইভাবে কথা বলি। আমরা চাই একটা বিষয় যেন বুঝে আমরা বাড়ি নিয়ে যেতে পারি। কালকে হয়তো অনেকেই ওখানে ছিলেন না, ছিলেন না। কালকে যারা ছিলেন তারা বুঝেছিলেন যে আল্লাহ যাদেরকে মনোনীত করছেন সামনে, তাদের ওই গুণগুলো অর্জন করতেই হবে, মাস্ট বি। আর আমরা চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন ওই রকম ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক আমাদের দান করেন। আজকে যেহেতু পরের আয়াত, আর আপনারা লিখেও দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে কথাটা তুলেছিলাম, আমার দ্বারা যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বিশেষ করে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, ওটা আমাকে মেরে ফেললেও এটা আমার দ্বারা হবে না। আমার দ্বারা যদি হয়, কোরআনের আইন কায়েম করছে যারা, যে কোনো একটা দলে আমি থাকা লাগবে আমার। আর আমি আমার বিবেক বুদ্ধি, কোরআন হাদিস পড়ে যেটা পেয়েছি, অবশ্যই আমি সেই দিকে যাব। এখন ওই হিসাবে আমি কোরআনের আলেম। এখানে যেহেতু রাজনৈতিক মঞ্চ এটা না, এটা কোরআনের মঞ্চ। কোরআন যেহেতু সবার, কোরআনের আলেমও সবার। এ কথা মানেন তো? সুতরাং ওই রকম মন নিয়ে বসে যে আমি এখানে দলীয় চিন্তা ভাবনা নিয়ে বলছি না। হ্যাঁ, আমার ওই দলীয় চিন্তা ভাবনার কথা যদি কোরআনের সাথে মেলে, তাহলে ওইটা আমি বলবো। আপনারটা মিলছে না, আমি বলবো কি করে? আমি কি বানাবো? খুলনায় ছিলাম একবার মাহফিলে, সভাপতি আমারে বলছে, হুজুর এমন ওয়াজ করবে, মাটির নিচের ওয়াজ, ওপরের কোনো ওয়াজ করার দরকার নেই, কারণ এখন দেশের অবস্থা ভালো না। মাটির নিচের ওয়াজ করলে টিকতে পারবেন? মাটির নিচে তো একেবারে সরই রাজনীতি দিয়ে। মার রব বোকা, তোমার রব কে? রব মানে কি শুধু আল্লাহ? রব মানে 5টা বিষয় আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে দেওয়া লাগবে। রব মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা অনেকেই আল্লাহকে মানি না। কি আমি কি বেশি বললাম? আপনি বুঝেছেন এই বিষয়টা? সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে আমরা অনেকেই মানি না। যদি মেনে নিতাম তাহলে ফসলে বরকত হয়। আর অনেকে বলে যে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। তো ফসল সৃষ্টি করার মালিক কি মা দুর্গা? কে? আপনি কোথাকার কথা কোথায় লাগান? তার মানে আপনি রব হিসাবে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে এখনো মানতে পারেননি। এই জন্য আপনি চলে যাচ্ছেন মা দুর্গার দিকে।
দুই নম্বরে রব মানে প্রতিপালক, লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। আমি নেই থেকে হামজা হয়েছি, কি বলেন তো? আমার কি এই 33 বছর বয়সের আগে আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। 92 সালে আমার জন্ম, এখন 25 সাল, 33 বছর পার হয়েছে। খুব বেশি হলেও 34 বছর আগে আমার মা বাবার বিয়ে হয়েছে 35 বছর আগে। এই 35 বছর আগে তো আমার মা বাবা তারা ছিল 2 জেলার 2 জন, একটা কুষ্টিয়ার একটা চুয়াডাঙ্গা। তাদেরই তো কোনো অস্তিত্ব ছিল না, এক জায়গায় হবে কি হবে না। আর আমি তো সে মনে হয় ঘুরে বেড়াচ্ছিলাম রুহের জগতে। নেই থেকে যিনি আস্তে আস্তে আমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন তার আরবি নাম রব। আরবি নাম কি? তারবিয়াতু সাজ্জি ইলা কামালিহি সাজ্জান ফাসাজ্জা। নেই থেকে শুরু করে আস্তে আস্তে যিনি কামালিয়াতে পৌঁছিয়ে দেন পরিপূর্ণতায়, তাকে রব বলা হয়। এটাও আমরা অনেকেই এখনো পর্যন্ত পরিপূর্ণ মানতে পারি না। 3 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? এখানে যদি প্রশ্ন করা হয় শুধু আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় 100 জনের 99 জন বলতে পারবে না আল্লাহর আইন কয়টা বলেন তো। দেখলেন, আমরা যে মুসলমান, আল্লাহর আইন কয়টা তাই জানি না, অথচ রব মানে কি? আইনদাতা। আপনি কবরে যাবেন, এখনই তো বলবে মার রব্বুকা। আপনি যদি বলেনও রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতা উল্টিয়ে বলবে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালন পালনকারী, রব মানে আইনদাতা। তোর দেশে আল্লাহর কয়টা আইন ছিল বল? আপনি তো নিজে জানেনও না যে আল্লাহর আইন কয়টা। আমার আজকে বলা লাগবে। কক্সবাজারে আমরা জানি অন্তত এই জেনারেলের চাইতে আরবি লাইনের লোকজন বেশি বাস করে, ইসলামপন্থী মানুষেরা। বলতে হবে আল্লাহর আইন কয়টা বলেন? 500। আলহামদুলিল্লাহ, একজন মনে হয় কবরে গেলে বলতে পারবে, বাকিগুলো আমরা ধরা খেয়ে বসে আছি। 500 আল্লাহর আইন, অথচ এই দেশে একটাও চলে না, আর আমরা বগল বাজাচ্ছি। এইরকম যতগুলো প্রশ্ন করা হবে কবরে, সবগুলো রাজনৈতিক প্রশ্ন। 2 নাম্বারটা তো আরো রাজনৈতিক প্রশ্ন, যে মা দিন ওকা, তোমার ধর্ম কি না, তোমার জীবন ব্যবস্থা কি। আজকের খুতবার ভেতরে শুনেছেন না, লিইজহিরাহু আলাল আদিয়ান। যত দিন আছে, যত ধর্ম আছে পৃথিবীতে, সব কিছুর উপরে ইসলামকে, দিনকে, কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। আল মাবউসু ফিনা লিইজহিরাহু আলাদ-দ্বীন বা আলাল আদিয়ান। তাহলে আপনি খুতবার ভেতরে আরবিতে শুনেছেন, বোঝেন না, আমি বাংলা বললাম এবার, যেন আমাদের উচিত হবে দিন কায়েমের চেষ্টা করা। কোরআনে আপনি 2টা আয়াত পাবেন যেখানে মত পার্থক্য করা হারাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পুরা কোরআনে এই 2টা আয়াত আছে যেখানে মত পার্থক্য করা জায়েজ নেই। আর পৃথিবীতে মুসলমানেরা এই 2 জায়গায় মত পার্থক্য বেশি করে। কোরআনের কাছে আসতে বললে যত রকমের ফতোয়াবাজি, যত রকমের উলটপালট কথা। আপনি দেখেন সারা বাংলাদেশে অন্তত কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, কোরআনের দিকে আসতে বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া বেশি। কথা বলেন, মাইজ ভান্ডারের কোনো ফতোয়া নেই। তারা কি কোরআনের দিকে ডাকে না বাবার দিকে? বাবার দিকে ডাকতেছে। এই মাইজ ভান্ডারি, এই সব যত রকমের বেয়াদব গুলো আছে এদের ভেতরে। আজকে একজনের কথা শুনছিলাম, সে শয়তান, কি নাম যেন, মঈনুদ্দিন না কি নাম। এ শয়তান বলছে কোরআনে নামাজের কথাই নেই, যা আছে এগুলো বানানো কথা, হাদিস কোরআন বলে চালিয়ে দিয়েছে। ওরে এখনো না গ্রেফতার করে করছে কি? ওরা পিটিয়ে ভর্তা বানানোর দরকার শয়তানের। এই বাংলাদেশ সহ বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন বাদ দিয়ে ডাকে তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কোরআনের দিকে ডাক দিলেই বিভিন্ন রকমের ফতোয়া বের হয়, বলে ওদের আকীদা ঠিক নেই। আমি যদি এখন মাইজ ভান্ডারের দিকে ডাকতাম না, আমার কিছুই হইতো না, কিন্তু আমি কোরআনের দিকে ডাকি, তখন আমার নিয়ে প্রশ্ন করে, উনি যাই বলুক ওনার আকীদা ঠিক নেই। না, কোরআনের কাছে যখন আসতে বলি এই জায়গায় ফতোয়াবাজি করবেন না, এখানে হারাম,
2 নম্বরে সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আনাকিমুদ্দিন, দিন কায়েমের কথা যখনই বলা হবে ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য করবেন না। আমরা তো এই দুইটাই করি, আল্লাহর কোরআনের দিকে ডাক দেই, দিন কায়েমের কথা বলি। এই কথা বলেন না কেন? আল্লাহ বললেন এই দুই জায়গায় মতপার্থক্য, দলাদলি করা, ফতোয়াবাজি করা জায়েজ নেই, হারাম। আর এই দুই জায়গায় আপনারা বেশি করেন, সুতরাং এটা বন্ধ করা লাগবে। আমি যেহেতু কোরআনের আলেম, 2 নম্বরে প্রশ্ন করলে আপনি ধরা খেয়ে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমার কথা শোনেন, বিশ্বাস করেন, এই জন্য আপনি এসেছেন। তো এই কথা বিশ্বাস হয় না কেন? যে মা দিন ওকা বলার পরে আপনি বলবেন দিন ওনাল ইসলাম, আমার দিন ইসলাম। ইসলাম মানে দিনের যতগুলো অর্থ আছে আপনি তো একটাও মানেন না। দিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন যদি আমরা মানতাম, কোন মানুষ 620টা বাড়ি বানাতে পারতো? এই চট্টগ্রামে বানায়নি ভূমি মন্ত্রী। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। ওরা তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, নাম দিয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বানিয়েছে বেগম পাড়া। কিন্তু দুর্ভাগ্য, শয়তানরা ওই বাড়ি থাকতে পারে না। বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে ওই দেশে। যে হোটেলে উঠেছিলাম, হোটেলে উঠে নামি নিচে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো? এদেশের বহু মানুষ আছে বাংলাদেশের এখানে, যাদের জানে যে ওই পাড়ায় আছি, পিটিয়ে আমাদেরকে একেবারে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমরা ভয়তে ওখানে যাই না। বিভিন্ন হোটেলে আসি চুরি চুরি করি। কতদিন থাকবেন এইভাবে? একটা জীবন হইল। আজ 8 মাস 7 দিন 6 দিন হয়ে গেল, 8 মাস 5 দিন হয়ে গেল আজকে। এতদিন এইভাবে চুরি চুরি করে থাকা যায়? এমন কাজ কেন করতে গেলেন যে নিজে এখন এলাকায় থাকতে পারেন না? এখন আফসোস করে কিছু মানুষ যে হুজুর দোয়া করেন। কিসের দোয়া আপনার জন্য? আপনার জন্য দোয়া আসবে, আপনার নাম মনে হলেই তো বদ দোয়া আসবে। কারণ আপনি 620টা বাড়ি বানিয়েছেন, তাও নিজের টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। চিন্তা করতে পারেন, একটা লোকের যদি 620টা বাড়ি হয়, তো জীবনে কয়টা বাড়ি কয়দিন থাকবে? আমার একটা বাড়ি কুষ্টিয়ায়, তাই আমি থাকার সময় পাইনি, সারা দেশে গড়া লাগে। আর ও বানিয়েছি শয়তান 620টা। আমার মনে হয় 8 মাস থাকলে আরো 100টা বানাইতো। বলে এজন্য কিয়ামতে যদি বিশ্বাস থাকতো এই লোকটার, এরকম দুর্নীতি করতে পারতো? তার মানে আপনি দিন হিসাবে কিয়ামতের দিন মানেন না। 2 নম্বরে দিন মানে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। সেইটাও আমরা পছন্দ করি না, মানি না। 3 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় বিধান। দিন মানে ফেরাউন এটা বুঝেছিল, আমরা অনেকে বুঝি না। ফেরাউন বুঝেছিল, দারুনি ইয়াকতুল মূসা ওয়া ইয়াদউ রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আমার মনে হচ্ছে সে আমার রাষ্ট্রীয় বিধান পাল্টিয়ে ফেলবে। বলেন ফেরাউন, তার লোক লস্কর, তার সেনাবাহিনী, তার লোকজন ছিল দেশে না ছিল না? আরো জোরে বলেন, বলেন না আরেকবার বলেন। ছিল তো সে কি করতে কথা বলতে গেল যে জারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। তার লোকজন ছিল না? লোকজন থাকার পরে সে নিজে হত্যা করতে যাবে কেন? মুফাসসিরুন ইকরামে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছে, সূরা মুমিন 26 নম্বর আয়াত, তারা লিখেছে ফেরাউন ছিল স্বৈরাচার। কি ছিল? আর স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা কাজ প্রকাশ পায়। 1 নম্বরে তারা আল্লাহর আইনগুলো তুলে দেয়, নিজেরা মন মতো করে জনগণের পক্ষে বিপক্ষে আইন তৈরি করে। এই 15.5 বছরে আমরা এটাই দেখেছি। আল্লাহর বহু আইন তারা পরিবর্ধন করার চেষ্টা চালিয়েছে, শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, আরো যত ব্যবস্থা আছে বাংলাদেশে। প্রায় জায়গায় আল্লাহর কিছু কিছু নিয়ম নীতি আমরা মানতাম, সেগুলো তুলে তুলে দিয়ে ওই জায়গাগুলোতে তারা মন মতো, মানুষ ভালো হোক আর খারাপ হোক ও দেখার দরকার নেই। শিক্ষা ব্যবস্থায় ব্যাঙের নাচ শিখিয়েছে, আলু ভর্তা, ডাউল রান্না করা। একটা কথা হইল,